ট্রেন থেকে অলরেডি দর্শক লাভছে, এটা নামলে আমরা উঠবো। অলরেডি আমাদের কিছু দর্শক দাঁড়িয়ে আছে, ওদেরকে সহযোগিতা দিন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমরা এই বন্যা দুর্গত সময়ে আমাদের একটা ট্যুরের ভিডিও আপলোড করার জন্য আমরা সকলে ক্ষমা প্রার্থী। তবে আমরা কথা দিচ্ছি আমাদের এই ভিডিও আপলোডের মাধ্যমে যে পরিমাণ টাকা আর্নিং হবে আমরা সেটা বন্যাতুদের মাঝে পুরোটা দান করে দেবো। আপনারাও এই ভিডিও লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে পাশে থেকে সাহায্য করুন। আমরা বর্তমানে আছি কুষ্টিয়া কোচ স্টেশনে। আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করব এবং যেহেতু এটা ট্যুর ভিডিও, অবশ্যই ভিডিওটি অনেক বড় হবে। আপনাদের সবাইকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, আমাদের এই ভ্রমণ যাত্রার যেসব সদস্য আছে তাদের ভিতরে একজন সদস্য কুষ্টিয়া কোচ স্টেশন থেকে টিকিট কাটার জন্য অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে। এই টিকিটটা হাতে পেলে টিকিটের মূল্য কত সেটা আপনাদের জানানোর জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। এই দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি কাউন্টারে আমাদের এখন স্টাফ দাঁড়িয়ে আছে, হয়তো এখনই সে টিকিট পেয়ে যাবে। টিকিট হাতে পেলে আপনাদের জানানোর চেষ্টা করছি পার পিস টিকিটের জন্য কত নিয়েছে। কত পার পিস কত করে নিল? পার পিস হচ্ছে 150 টাকা। তো দর্শক, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা 6টা টিকিট নিয়েছি, পার টিকিট 150 টাকা। 6টা টিকিট আমাদের কাছে মোট 900 টাকা নিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা অলরেডি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেছি এবং স্টেশনে আমরা ট্রেনের জন্য অলরেডি দাঁড়িয়ে আছি। আর একটা বিষয় আপনাদের অবহিত করি, আজ সকাল থেকে কুষ্টিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন পুরা কোচ স্টেশন থেকে ঘুরে দেখার জন্য দেখানোর চেষ্টা করছি। এটা হলো স্টেশনের পূর্ব দিকে, আর আগে যেটা দেখালাম ওইটা হলো ট্রেনের পশ্চিম দিক। মেবি ট্রেনটা পশ্চিম দিক থেকে আসবে। আমরা যেটা কাছে মধ্যবর্তী ট্রেন স্পেড, যেটা হয়তো পশ্চিম দিক থেকে আসবে, এটা রাজশাহী থেকে সরাসরি আসতে পারে। ট্রেন আসলে ট্রেন ওঠার সময় অবশ্যই আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ট্রেনটির মাধ্যমে আমরা যাবো অলরেডি ট্রেনটি স্টেশনে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ট্রেনটি যাবে সেই ট্রেনটা অলরেডি স্টেশনে চলে আসছে এবং ট্রেনে ওঠার জন্য আমরা চেষ্টা করছি। আমরা বেশ গেটে ভিড় ছিল, আপনারা নামতে পারলে আমরা ওটা শুরু করবো। তার সঙ্গে থাকুন। ওটা শুরু করলাম অলরেডি আমরা। ট্রেনে উঠে পড়েছে। এখন দেখতে পাচ্ছেন এটা ট্রেনের ভিতরকার চিত্র। ট্রেনের পরিবেশটা মোটামুটি যথেষ্ট ভালো ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং যাওয়ার মতো পরিবেশ ছিল। এটা ট্রেনের একটা বগির চিত্র, আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। আমরা অলরেডি মাওয়া ঘাটে চলে এসেছি। আমরা ট্রেনে অলরেডি মাওয়া স্টেশনে নেমেছিলাম। মাওয়া স্টেশন থেকে মাথাপিছু 20 টাকা করে অটোটিতে মাওয়া ঘাটে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন মাওয়া ঘাটের উপরে অনেক রেস্টুরেন্ট আছে এবং রেস্টুরেন্টগুলোতে আমরা এখন প্রত্যেকটা রেস্টুরেন্টগুলোতে আমরা এখন যাবো এবং যে ইলিশের কী অবস্থা বা ইলিশের দাম কত সেটা জানার চেষ্টা করবো। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ইলিশ বাড়ি নামে একটা রেস্টুরেন্টে ঢুকেছে চলে এসেছি এবং তাদের যেখানে মাছ রাখা আছে সেখানে আমরা যাব। মাছের দরদাম করার চিত্রের আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আপনার সঙ্গে থাকুন। অলরেডি আমরা চলে এসে দেখতেই পাচ্ছেন ইলিশের সাইজ এবং ইলিশের দাম কেজিতে কত টাকা সেটা না অলরেডি আপনার সাথে আমাদের দরদাম চলছে। 900 প্লাস আছে, কেজি প্লাস আছে। তাহলে তো একই সমান হয়ে গেল। ওটা সমানই তো, ওটা তো এক কেজি। দাম এত ডিফারেন্স, ওই মাছ তো ব্যবধান আছে না। এখন আপনার টি-শার্ট আমার টি-শার্ট মিলবো না? তা মিলবো না, কোনোদিনও মিলবো না। ওটা ওটা কোন জায়গায় দিলি সেটা বলে দাও। বরিশালের মাছ। আর এটা এটা লোকাল মাছ। লোকাল বলতে এই জায়গা। হ্যাঁ, তো এটা লাস্ট কত রাখবেন? কোনটা? এটা এটা বলেন আপনি 16 টাকা কেজি।
50 বার শুনে করে নাম দেয় আর নাম দেয় এই যে মাছ প্রত্যেকটা মাছে বলবো চকচকা মাছ গুল হবে আচ্ছা এক কাজ করেন আপনি বলে মাছ আমরা তো একটা নেবো ভাইদের তো একটা লাগবে না ভাই একটা লাগবে কজন আপনারা তাহলে দুইটা তো দুইটা মতো লাগবে একটা লাগবে না আমরা একটা লাগবে না আমাদের একটা আচ্ছা আপনি তাহলে শোনেন 900 টাকা কেজি রাখবেন ভাই 900 1200 এডি হইব না ভাই খাওয়া খাওয়া চলবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি যেটা আগের রেস্টুরেন্টে এখানে একটা বিষয় আমরা মাতে গিয়ে পৃষ্ঠের আরও 4 জন নতুন 4 জন ইয়ের সাথে নতুন ফ্রেন্ডের সাথে পৌঁছে গেছিলাম তারা মিলে আমরা এখন একসাথে আছি যে কথা বলছিলাম দর্শক আমরা অলরেডি আর একটা রেস্টুরেন্টে চলে আসি এবং তাদের মাছ দেখার চেষ্টা করছি অলরেডি তাদের মাছ নিয়ে তাদের সাথে দরদাম চলছে দেখতে পাচ্ছেন ইয়া থেকে শুরু করে কাটা ভাজা সব কিছু প্রসেস করে প্রথম ফার্স্ট লাস্ট ভিডিও করে আপনি যেমনি মজা পান ইনশাআল্লাহ তেল সহ নাকি না তেলটা 100 টাকা আলাদা দিতে হবে ভাই আমি একটা কথা বলি সবাই রাখবে যারা এখানে হলে এখানে না আচ্ছা এইগুলো কত আমরা দেখাই না তারা এগুলো দেখতে রান্না বান্না সব ভাই আমি তো আপনি কোন না আমি এখানে যদি না বড় ভাই কি করছো কি না ভাই কি বলেন কি ভাই কি বল ভাই 2600 টাকা দিতে মানে আপনি বলেন কত টাকা দিবেন ভাই তো কিছু বললেন না ভাই তো বলে লাস্ট দাম আচ্ছা আপনি 2400 দিয়ে খান ভাই আর এই ভিডিও আমার 2400 দেবেন না ভাই কি নেই ভাই তো খাওয়ানোর জন্য তো বলে শুনে যাবে কইছি আচ্ছা আপনি কত দিতে চান সেটা বলেন আমাদের খাওয়া আইছে না এত মানুষের খাওয়াইতে দিই আপনাকে তুলে দিব বলেন হ্যাঁ মাছ কি ভাই আপনি এখানে বসে যদি খাবার খারাপ হয় একটাই বলে 1000 মানুষ বসে খেতে ভাই আপনারা কি আলাদা আমাদের রেস্টুরেন্টে না এসব দাও দেখেন আপনি আবার একটু বেশি রাখবেন না ভাই এলো বেশি রাখবেন না আর কেজি কইছে 1600 ভাই হবে দুটো আমি আপনাদের বলি আপনারা কয়জন আমরা আছি 10 জন না 20 পিস করবেন লেজের ভর্তা করে দিন এটা মিক্স সালাদ করে দিন 2000 টাকা দিয়ে বলা সব কমপ্লিট একদম 2200 টাকা যদি বলেন তাহলে দিন আপনারা আইছেন ডাক করছেন আমি চাই আপনারা এনে বসে খান আপনাদের ফিরাই দেওয়ার উদ্দেশ্য না আপনাকে ভাই আপনাদের আমার উদ্দেশ্য আপনাকে এখানে বসে খাওয়ানো আপনাকে আলাদা করে 20 টাকা বাদ দিবেন আর হচ্ছে সব লেখা বেগুন 25 টাকা ভাত 120 টাকা বাদ দিই বেগুন আগে বেগুন 25 টাকা আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি তো এখানে ইলিশের দাম যদিও কম বাট রেস্টুরেন্টগুলিতে অন্যান্য খাবারের দাম প্রচুর বেশি যেটা হয়তো ইলিশের দাম তারা কম রাখলেও অন্যান্য খাবার দিয়ে সেই দামগুলো তারা পুষিয়ে নেয় ভাই আমি আপনাদের খাওয়ানোর জন্য বলছি আমি দামে তাদের সাথে আমাদের মিলে না যে কারণে আমরা এখান থেকে ভিডিও আরেকটা রেস্টুরেন্টে প্রস্তুতি নিচ্ছি অলরেডি দুটো মাছ কিনেছি হ্যাঁ 2 কেজি প্লাস ওজন যেটা দাম নিয়েছে 1800 টাকা এটা ওইটা এখন আমাদের দুটো মাছ অলরেডি তারা এখন পরিষ্কার করছে দেখতে পাচ্ছেন মাছ দুটো বেশ 1 কেজি প্লাস ওজন পরিষ্কার করছে পরিষ্কার করার পরে আমরা এগুলো ভাজি করবো এখানে একটা বিষয় এই মাছটা রান্না করে তাতে আলাদা কোনো চার্জ দেওয়া লাগে না বাট বাইরে থেকে তিল কিনে দেওয়া লাগে এটা এক্সট্রা চার্জ দেওয়া হয় অলরেডি তারা পরিষ্কার করছে মাছ দিয়েছে বেশ পরিমাণ ডিম ছিল যে ডিম দেখা যাচ্ছে পরিষ্কার করে আমাদের দুটো মাছ কেটে যে লেজা যেটা বলে সেটা ভাজার পর আমাদের ভর্তা
সত্যি কথা বলুন অনেক বলবেন ভাই আমরা কি মাত্র নিয়ে ফেলছি দেখি 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 ঠান্ডা খাই ব্লাড ভাই এত স্বাস্থ্য অলরেডি পাঠিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মাছ ভাজা শুরু হয়ে গেছে। বেগুনির জন্য অর্ডার দিয়েছিলাম, সেই বেগুনিগুলো অলরেডি তারা দিয়েছে। কিন্তু যে কটার আগে আপনাদের বলছিলাম এখানে যদিও মাছের দাম কম, বাট অন্যান্য খাবারের দাম অনেক বেশি। এখানে একটা বেগুনের পিস প্রতি পিস মাত্র এটা 25 টাকা করে, যেটা আমাদের কুষ্টিয়া বা অন্যান্য জায়গায় দেখেছি 5 থেকে 10 টাকা, 5 টাকা অনেক জায়গায় 10 টাকা, কিন্তু এখানে 25 টাকা পিস। মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, অলরেডি তারা প্লেটে তুলেছে। আরও কিছু মাছ তারা মাথা আসছে। আচ্ছা, এরপর আমরা খাওয়ার টেবিল বসছি এবং তারা আমাদের পরিবেশন করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের টিমে মোট 11 জন সদস্য ছিলাম, অলরেডি তারা খাচ্ছে। আর একটা বিষয়, মাছ নেশা আপনার সাবধান রাখবেন, কারণ মাছের নিচে যে প্লেট রেখে মাছ ওজন দেয় সেই প্লেটের দাম তারা ওজন হিসেবে ধরে নেয়, যেটা অনেক বেশি। একটা প্লেট প্রায় 200 প্লাস ওজন থাকে। এই ভিডিও আমরা এখানে শেষ করলাম। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কোনো মন থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।